আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই ২০২৬ সালে এসে শৈবে ড্রপশিপিং স্টার্ট করতে চাচ্ছেন। বাট এই বিজনেসটার মডিউলটা অনেকে বুঝতেছেন না, কিভাবে শুরু করবেন সেইটা বুঝতে পারতেছেন না। তো আজকে মূলত আমরা A to Z ইন টোটাল এইটা নিয়ে কভার আপ করার চেষ্টা করব। কিভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন এবং কি করণীয়, কি কাজ করলে আপনি সেল পাওয়ার পসিবিলিটিস থাকবে এভরিথিং। এইটা নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও মেক করছিলাম, যেটা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা প্রায় ৬১,০০০-এর মতো ভিউ হয়েছিল। আপনারা এটা অনেক সাপোর্ট দিয়েছিলেন। আপনারা কমেন্ট সেকশন দেখলেই বুঝতে পারবেন যে এটা অনেকের কাছে অনেক ইনফরমেটিভ মনে হয়েছিল। বাট এটা ২০২৫ সালের ভিডিও। এখন ২০২৬ সাল, এখন অনেক কিছু চেঞ্জেস আসছে। সেটা মার্কেটিং এর হোক, সেটা স্টোর ডিজাইন হোক, এভরিথিং সবকিছুতে কিন্তু অনেক কিছু আপডেট আসছে। তো এর জন্য আমরা নতুনভাবে এই আজকের আরকি ভিডিওটা মেক করলাম, যাতে আরকি আপনারা যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন তারা আপ টু ডেট থাকতে পারেন এবং নতুন নিয়ম অনুযায়ী শুরু করতে পারেন। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো সর্বপ্রথম আপনাদের যদি আমি বোঝানোর চেষ্টা করি যে ড্রপ শিপিং কি, প্র্যাকটিক্যালি বুঝাবো। কারণ গতবার আর কি মূলত আমি ভিজুয়ালি বুঝাইছিলাম, এবার আর কি মূলত আমরা প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করব যে ড্রপ শিপিং বিজনেসটা মূলত কি। ড্রপ শিপিং বিজনেস বলতে বোঝায় সর্বপ্রথম আপনাকে মনে করেন শপিফাই একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা ফ্রিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। ফ্রি বলতে এটা $1 করে আর কি দিতে হয় প্রত্যেক মাসে। ৩ মাসের জন্য আমরা আর কি একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম, ধরে না। এই শপিফাই থেকে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম। আমার কথা বুঝবেন কেয়ারফুলি। দেন আমরা কি করলাম, এই সিজে, এরকম সিজে আছে, দেন আপনার আলি এক্সপ্রেস আছে, আর অনেক ধরনের আর কি চাইনিজ সাপ্লায়ার আছে, যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আর কি তারা আপনাকে দিবে। এই যেরকম দেখেন, এই প্রোডাক্টগুলা আপনাকে দিবে। আপনি যে ওই যে শৈভি থেকে যে ওয়েবসাইটটি ক্রিয়েট করছেন, ওই ওয়েবসাইটে আপনি চাইলে এই প্রোডাক্টগুলা অ্যাড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, অটোমেটিক ভাবে। যদি এগুলো শিখতে হবে কিভাবে ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, কিভাবে ওয়েবসাইট কাস্টমাইজ করতে হয়, প্রোডাক্ট অ্যাড করতে হয়, বাট সারসংক্ষেপে বুঝেন যে এই ধরেন এরকম একটা প্রোডাক্ট, ধরেন এই একটা প্রোডাক্ট, কিন্তু ঠিক আছে, এই একটা প্রোডাক্ট আপনি কি করলেন, আপনি আপনার শৈফি স্টোর যেটা, সেটা আপনি অ্যাড করলেন। ধরেন এরকম একটা স্টোর খুললেন। দেখেন আমি যদি দেখাই, এরকম একটা পেটস নিয়ে আপনি একটা স্টোর খুললেন। এটা কিন্তু আমাদের একটা স্টুডেন্টের স্টোর। আপনি মূলত এরকম শিখে এরকম একটা স্টোর ক্রিয়েট করতে হবে। মূলত সর্বপ্রথম আপনি যেখান থেকে শিখেন, আপনার শিখে সর্বপ্রথম একটা স্টোর লাগবে। দেন স্টোরে আপনি কি করলেন, আপনি যেটা নিয়ে কাজ করতে চান, ধরেন আপনি পেটস আইটেম নিয়ে কাজ করতে চান, তাহলে আপনি সকল ধরনের পেটস আইটেম রাখার চেষ্টা করবেন। এক্ষেত্রে কি হবে, আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে। অনেকে কি করে, যে কোনো ধরনের ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট, গ্যাজেট রিলেটেড প্রোডাক্ট সব একটা ওয়েবসাইটে অ্যাড করে। এভাবে করবেন না, এভাবে করলে কিন্তু হবে না। ধরে নেন আপনি কি করলেন, এইরকম এই যে প্রোডাক্টটা, ঠিক আছে, এই সেম টু সেম প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আপনি অ্যাড করলেন। কত ডলারে অ্যাড করলেন, এগুলো আর কি কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য আর কি এইগুলো দেওয়া হয়। ধরেন এই ডিসকাউন্ট বা যে কোনো ডিসকাউন্ট ট্যাগ থেকে শুরু করে এভরিথিং, ঠিক আছে, এগুলো আর কি শিখতে হয় কিভাবে মূলত এগুলো অ্যাড করতে হয় আর কি। তো ধরে নেন আপনি এরকম এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটার প্রাইস কত, এই প্রোডাক্টটা যদি আমি এইখানে এনে দেখাই আপনাদের, সাপোজ এইটার প্রাইস হলো মোটমাট শিপিং আর কি আপনার ৪ সহকারে প্রোডাক্টের প্রাইস। এমনিতে প্রোডাক্টের প্রাইস হলো ৭০ সেন্ট, খুবই কম, যেহেতু চায়না থেকে আর কি এইগুলা প্রোডাক্টগুলো আনা হয়। তো ধরেন $৫ আপনি এই প্রোডাক্টটা পাইতেছেন, ঠিক আছে, $৫.২১ আপনার কাস্টমার কাছে চলে যাবে। আপনি পাইতেছেন বলতে এইটা হলো $৪.৫১ হলো আপনার শিপিং ফি। ওই চায়না থেকে আপনি ধরেন কানাডাতে বিজনেস করবেন, অথবা আপনি ইউএসএ তে বিজনেস করবেন, ওই যে চায়না থেকে ইউএসএ তে প্রোডাক্টটা যাবে সেইটার ফি। আপনি বাংলাদেশ থেকে ধরেন একটা প্রোডাক্ট কিনলেন, তাহলে সেটা একটা ফি আছে না, ওইরকম একটা ফি। তো ধরে নেন এই $৪.৫১ এবং প্রোডাক্টের প্রাইস এটা অ্যাড করলে হয় কত, অ্যাড করলে হয় আপনার $৫.২১। ঠিক আছে, তো এইটা হলো আপনার ইন টোটাল প্রাইস। এবং আপনি আপনার স্টোরে লিস্টিং করলেন কয় টাকায়, $15। আমার হিসাবটা বুঝবেন। তাহলে আপনার বাকি থাকে কত, প্রফিট থেকে কত, $10 না। এখানে কিছু পরিমাণ আপনার মার্কেটিং কস্ট আছে। ধরেন এই প্রোডাক্টটা, যেরকম ওনার স্টোরে কিন্তু অনেকগুলো এই প্রোডাক্টেরই একটা সেল হয়েছে। এই প্রোডাক্টটা একজন কাস্টমার 2টি কিনছে, এই দেখেন, এটা কিন্তু ফুলফিলমেন্ট করা শেষ এবং উনি এই পেমেন্টও রিসিভ করছে। তো এই একজনই কিন্তু 2টা প্রোডাক্ট কিনছে। এই যে এই দেখেন ফুলফিলমেন্ট হয়ে গেছে, এই প্রত্যেকটা আর কি শিপিং এভরিথিং অল এন্ড এভরিথিং। যাই হোক, এটা না দেখাই, এটা ইন ডিটেলস আর কি। তো এখন এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা $15 অ্যাড করলেন। আপনার মার্কেটিং করতে হবে কোথায়, ফেসবুকে করেন অথবা আদার্স প্ল্যাটফর্মে, যেটা আর কি মূলত নেক্সট টপিকে আমরা জানবো। আজকের ভিডিওতেই জানবো নেক্সট টপিকে আর কি। তো মার্কেটিং যখন আর কি কোন কোন প্ল্যাটফর্মে শিখতে হবে সেইটা আর কি বুঝবো। তো প্রথম কথা হলো যে আপনার এইখানে আপনার মার্কেটিং করার ক্ষেত্রে কস্ট, ধরেন একটা প্রোডাক্ট সেল করতে পারেন $2 কস্টিং হইতেছে, তাহলে কত কত দাঁড়ায়, প্রোডাক্টের প্রাইস 70 সেন্ট, ঠিক আছে, বা 70 সেন্ট। দেন আপনার শিপিং ফি কত, আপনার মনে করেন $4.51। ইন টোটাল কত, 21 সেন্ট। তো আপনার কি কি লাগতে আছে, প্রোডাক্টের প্রাইস, শিপিং ফি, দেন কি মার্কেটিং কস্ট। এই 3টা জায়গায় আপনার টাকা লাগবে। এখন এই যে টাকাটা, প্রোডাক্টের প্রাইস এবং এইখানে যে শিপিং চার্জ, এটা তো মনে করেন আপনাকে কাস্টমার পে করবে, বাট মার্কেটিং যে আপনার যে মার্কেটিং করতে যে টাকাটা লাগবে সেটা তো আপনার দিতে হবে। তারপর আমি যদি ধরি ইন টোটাল আপনার এখানে $60 মতো খরচ হবে। আর আপনার সেল করবেন কত ডলারে, বা ইনি সেল করছে। আমি লাইভ ইউজার জন্য দেখাইছি, যে অনেকেই মনে করেন যে আপনি দেখান
তো এটা কি আদৌ সেল করা পসিবল নাকি? এই দেখেন সেল যে এই যে সেল হয়ে গেছে এবং অর্ডার যে রিসিভ করছে, ঠিক আছে? ইন টোটাল আমি সব ট্যাগ সহকারে সকল কিছু আমি দেখাইতেছি। তো ধরে নেন এইরকম প্রোডাক্টটা আপনি ডেলিভারি করে দিলেন। প্রোডাক্টটা আপনার কাস্টমার হাতে পৌঁছেই গেল। বাট এই যে প্রোডাক্টটা যখন অর্ডার দিবে, অবশ্যই কাস্টমার আপনাকে আগে টাকা দিবে। এই যে টাকাটা, এটা কিন্তু কাস্টমার আগে টাকা দিয়েছিল। এই যে দেখেন আমি যদি ফাইন্যান্স থেকে দেখাই, যদি এটা পে আউট নেওয়া শেষ অলরেডি ওনার, এই যে দেখেন উনি কিন্তু এই টাকাটা অলরেডি পে আউট করে নিচ্ছে, ঠিক আছে? টাকাটা অলরেডি উইথড্র করে নিচ্ছে। সইপে পেমেন্ট অ্যাক্টিভ করা ওনার আরকি স্টোরে। এইটা হলো মূলত ব্যাপার। আপনার এইটা বুঝতে হবে। বোঝানোর চেষ্টা করি যে মার্কেটিং আসলে কতটা ইম্পর্টেন্ট। শুধুমাত্র আমার মুখের কথা না। আপনি আগে জানতে হবে যেকোনো কিছু শিখার আগে যে আমি যেটা শিখতে আসছি, আমার কাজের ক্ষেত্রে ওইটা ঠিক কতটুকু ইম্পর্টেন্ট। ঠিক আছে? ওইটা যখন আপনি জানতে পারবেন, ঠিক ঐরকমভাবে আপনি তখন এফোর্ট দিতে পারবেন। আমি ChatGPT থেকে আপনাকে দেখাচ্ছি। তো মনে করেন আপনি আমার মুখের কথাও শুনবেন, ChatGPTর যে ডাটাটা সেটাও আমি দেখাচ্ছি। আপনি নিজেও চাইলে টাইপ করে লিখে দেখতে পারেন। শুধুমাত্র ড্রপশিপিং না, আমি এখানে লিখছি যে ড্রপশিপিং করার জন্য মার্কেটিং কতটা ইম্পর্টেন্ট। শুধুমাত্র ড্রপশিপিং না, ড্রপশিপিং বলেন, ই-কমার্স বিজনেস বলেন, অথবা অনলাইনে যে কোনো ধরনের বিজনেস বলেন না কেন, আপনার প্রপার মার্কেটিং সেন্স লাগবে, প্রপার মার্কেটিং করার নলেজ লাগবে। আমাদের যারা আর কি স্টুডেন্ট আছে তাদের কিন্তু আমরা আগে মার্কেটিং শেখাই। কেন? কারণ মার্কেটিংটা ইম্পর্টেন্ট। আপনি একটা সুন্দর স্টোর তৈরি করলেন, প্রোডাক্টও অ্যাড করলেন, বাট দিন শেষে কী হচ্ছে? সেল হচ্ছে না। তাহলে ওই স্টোর ডিজাইন বা স্টোর তৈরি করে আসলে দিন শেষে কোনো লাভ হচ্ছে না। দিন শেষে কী হইতেছে? আপনি হাল ছেড়ে দিচ্ছেন। এর জন্য আগে আপনার মার্কেটিং জানতে হবে। দেখেন এইখানে আমি আগে ChatGPTটা যে কি লিখছে তারা, সেটা আমি একটু যদি পরে শোনাই, যে এইখানে লিখছে, তারা লিখেই দিছে যে মার্কেটিং ছাড়া ড্রপশিপিং অলমোস্ট ইম্পসিবল। আর আপনার এখানে টুকটাক মার্কেটিং জানলেই হবে না। মার্কেটিং অনেক কাজে, যেরকম এটা আপনি আপনার নিজের একটু পড়ে নিবেন। যেরকম ধরেন ট্রাস্ট তৈরি করতে মার্কেটিং লাগে, ফেসবুকের আপডেট যেটা, ঠিক আছে? এখন যেটা আর কি অডিয়েন্স রিসার্চ, ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফিক, যেটা হলো যে আপনার ইন্টারেস্ট থেকে, বিহেভিয়ার থেকে, ডেমোগ্রাফিক থেকে যেটা হলো ডিটেল টার্গেটিং, এইটা শিখতে হবে। দেন অডিয়েন্স রিসার্চটা বুঝতে হবে। যদিও এখন বর্তমানে অ্যান্ড্রয়েড আপডেট, সেটাও আমি এই ভিডিওতে কিছুটা আলোচনা করব। দেখেন সিম্পল ফর্মুলা মনে রাখো যে প্রোডাক্ট 30%, ওয়েবসাইট 20%, মার্কেটিং হলো 50% সেলে কনভার্ট করার জন্য। আপনি নিজে থেকে দেখতে পারেন যে এখানে লিখেই দিছে তারা যে এটা 2018-র মাইন্ডসেট না যে আপনার প্রোডাক্ট ভালো হলেই চলবে, কারণ এখানে এখন অনেক কম্পিটিশন। এখানে আপনার প্রপার মার্কেটিং নলেজ রাখতে হবে। আপনি মনে করেন আপনার পাশাপাশি আরও 10 জন ওই প্রোডাক্টটা সেল করার চেষ্টা করতে আছে, আপনি সেম প্রোডাক্ট সেম জায়গা থেকে আনছে, বাট আপনি যখনই মার্কেটিংয়ে ইমপ্রুভ করবেন, ভালো মার্কেটিং করতে জানবেন, তখন কি হবে? 10 জনার থেকে আপনি বাকি 9 জনার থেকে আপনি একজন হবেন, এবং আপনার প্রোডাক্টটা মানুষ দেখবে এবং মানুষ পারচেস করার জন্য ইন্টারেস্টেড হবে। আপনি যদি আপনার গ্রাহককে দেখাইতেই না পারেন যারা আপনার প্রোডাক্টটি কিনতে আগ্রহী, আমার কথাটা বুঝবেন। ধরে নেন আপনি একটা, এই যে কিছুক্ষণ আগে দেখালেন না পেটস নিয়ে, আপনি ওইটা সেল করতে চাচ্ছেন, বাট ওই প্রোডাক্টটা কিনতে যারা আগ্রহী তাদের সামনে আপনি পৌঁছাইতেই পারলেন না, সঠিক অডিয়েন্স রিসার্চটা আপনি বুঝলেন না। তাহলে কি হইলো? আসলে আমার মুখের কথা শুনে মনে হইতেছে অনেক হার্ড, বাট যখন শিখবেন তখন কিন্তু এইটা অতটা হার্ড মনে হবে না। বাট অবশ্যই আপনার স্টার্ট করতে হবে, কারণ বসে থাকলে সব কিছুই কঠিন। তো দেখেন এখন বিগিনাররা যেরকম ফেসবুক অ্যাড শিখতে হবে, ক্রিয়েটিভ অ্যানালাইসিস, দেখেন এভরিথিং এখানে যেগুলো আছে আর কি। তো দেখেন এখন এইখানে তারা ফর্মুলা দিবে বলতেছে, বাট আমি যেটা দেখাবো, অনেকেই বর্তমানে মনে করে কি যে অ্যাডভান্স অ্যাড সেটআপটা মানে হলো যে ইউটিউব দেখে, অনেকে সবার হাতেই স্মার্টফোন আছে, ইউটিউব দেখে অনেকেই আর কি মনে করে যে আমি ফেসবুকে মনে করেন অ্যাডসটা শিখবো। অবশ্যই ফেসবুক অ্যাডসটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ফেসবুক অ্যাডটা। আমরা মাঝে মধ্যে কিন্তু আমাদের স্টুডেন্টের সেল আপডেট শেয়ার করি, ঠিক আছে? সেইখানে কিন্তু তারা যারা আর কি সেল পায় তারা প্রত্যেকেই প্রথমে ফেসবুক মার্কেটিং করে। আমরা নিজেরাই বলে দিই ফেসবুক মার্কেটিং করতে। বাট ফেসবুক মার্কেটিং মিনস এইটা না যে আপনি পেজে গেলেন, পেজে গিয়ে বুস্ট পোস্টে ক্লিক করলেন, দেন মার্কেটিং করলেন। ওই মার্কেটিং ইউটিউব দেখে শিখে মনে করেন ওই মার্কেটিং করলেন, আশা করতেছেন সেল আসবে, তাহলে তো হয়ে যেত। প্রপার রোডম্যাপ অনুযায়ী মার্কেটিং শিখতে হবে। কারণ এখানে দেখেন ক্রিয়েটে ক্লিক করলাম, এইখানে 6টার মতো আপনার অবজেক্টিভ আছে। এই প্রত্যেকটা অবজেক্টিভের কাজ কিন্তু এক এক রকম। এই যেরকম অ্যাওয়ারনেস অবজেক্টিভের কাজ এক রকম অ্যাওয়ারনেস মিনস আপনার নতুন একটা বিজনেস স্টার্ট আপ শুরু করছেন, আপনি যে লোকেশনে বিজনেস করতে চাচ্ছেন, ধরেন আপনি ইউএসএতে বিজনেস করতে চাচ্ছেন, ওই ইউএসের মানুষের সামনে আপনার প্রোডাক্টটার একটা ব্র্যান্ডিং তৈরি করা, অথবা আপনার প্রোডাক্টটার পরিচিতি গঠন করা। দেন ট্রাফিক মিনস আপনি ফেসবুক থেকে কাস্টমারদেরকে আপনি ওয়েবসাইটে নিয়ে যেতে চাইতেছেন। দেন এঙ্গেজমেন্ট মিনস আপনি আপনার পোস্ট বলেন, ভিডিওস বলেন, এইসবে ভিউয়ার্স বাড়াইতে চাইতেছেন, অথবা আপনার পেজে মেসেজ আনতে চাইতেছেন কাস্টমারদের।
সেল মিন্স ডাইরেক্টলি সেল অথবা হাইলি টার্গেটেড অডিয়েন্স যারা আছে তাদের সামনে আপনার বিজ্ঞাপনটা পৌঁছানো। ব্যাপারটা শুনতে সহজ মনে হইতেছে বা বাকি যে লিড আছে, প্রমোশন আছে। বাট প্র্যাকটিক্যালি বর্তমানে আপনার আসলে একটু হার্ড হইছে। কেন? আগে আমরা যখন মার্কেটিং করতাম তখন আমরা এই অবজেক্টিভটা আমাদের ভালোমতো বুঝতে হইতো। দেন অবজেক্টিভের পর আমাদের বুঝতে হইতো, ধরেন আমি এইখান থেকে একটা অ্যাড রান করলাম। ঠিক আছে? অবজেক্টিভটা আগে আমাদের বুঝতে হবে যে অবজেক্টিভটা মূলত কি? দেন আমাদের শিখতে হইতো কি যে একটা কিভাবে সেট আপ করতে হবে, আর শিখতে হইতো আমাদের এইখানে ডিটেল টার্গেটিং অথবা অডিয়েন্স রিসার্চ। এখান থেকে মনে করেন আমরা অডিয়েন্স রিসার্চটা দেখার চেষ্টা করতাম যে এইখান থেকে মনে করেন ডিটেল টার্গেটিং যেটা আছে ব্রাউজার দিয়ে ক্লিক করতাম, এই যে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এই তিনটা টাইপের অডিয়েন্স। এরকম ইন্টারেস্ট মিনস কোনো প্রোডাক্ট বা কোনো টপিকের উপরে আগ্রহ প্রকাশকারী গ্রাহককে বোঝায়। বিহেভিয়ার মিনস কোনো গ্রাহক যদি কোনো কিছু ওন করে অথবা অলরেডি ইউজার বেস তাদেরকে বোঝায়। ডেমোগ্রাফিক মিনস কোনো স্পেশাল ইভেন্ট বা স্পেশাল ইভেন্টকে যদি ট্রিগার করে এইরকম অডিয়েন্সদেরকে বোঝায়। তো এইগুলো মূলত আমি শর্টলি বলতে আছি। আসলে অনেকে মনে করতে পারেন যে এই জিনিসগুলো তো আমি বুঝতে আসছি না, আপনি যেভাবে বলতেছেন। আসলে আমি কিন্তু এই জিনিসগুলো বোঝানোর জন্য বলতে আসছি না, আসলে কোন জিনিসটা ইম্পর্টেন্ট সেটার জন্য। তাহলে অবশ্যই এটা ডিটেলস এক্সপ্লেনেশন আছে। দেখেন এখন এই যে তিনটা জিনিস শিখতাম, দেন মার্কেটিং শিখতাম, আর শিখতাম একটা জিনিস, সেটা হলো ফানেল মার্কেটিং স্ট্র্যাটেজি, যেটা আমরা শিখেই আসছি অনেক আগে থেকেই। আমরা 2022-23 সাল থেকেই পিক্সেল সেট আপ বলেন, পিক্সেল কীভাবে কানেক্ট করতে হয়, কীভাবে কনভার্সন এপিআই কাজ করে। ঠিক আছে? আমরা কিন্তু ওই কখনোই আমরা 2023 সাল থেকে শিখাই, অনেকেই যারা জানেন, কিন্তু কখনোই কিন্তু ওই বেসিক অ্যাড সেট আপ আমরা শিখাই না, কারণ জানি যে ওগুলো শিখে আসলে কোনো লাভ নাই, সময় নষ্ট। আপনি ওগুলো তো ইউটিউব থেকেই নলেজ পাচ্ছেন। তো যাই হোক, দেখেন অ্যাডভান্স শিখতে গেলে আপনার অ্যাডভান্স টপিকগুলো শিখতে হবে। যেরকম এই দেখেন টফ, এই টফু অনেকে বুঝে না, এই মফু বা বফু, এইটা মিনস আপনার টপ ফানেল, মিডল ফানেল, দেন বটম ফানেল। আমি সহজে এক্সপ্লেন করে দিলাম, এই নিচেই লেখা আছে। ঠিক আছে? এই টপ ফানেল, মিডল ফানেল, বটম ফানেল। এই ফানেল মার্কেটিং স্ট্র্যাটেজি মিনস আপনার একটা অ্যাওয়ারনেস থেকে, অ্যাওয়ারনেস মিনস আপনার কোম্পানি বা আপনার ব্র্যান্ড অথবা আপনার ওয়েবসাইটের প্রচার করা থেকে শুরু করে একটা কাস্টমারদেরকে বা একটা কাস্টমারকে সেল পর্যন্ত কিভাবে ট্রিগার করতে হয় এবং তাকে কিভাবে লয়ালিটি কাস্টমারে কনভার্ট করতে হয়, যেটা এইখানে লয়ালিটি কাস্টমার লেখা আছে। লয়ালিটি মিনস আপনার আপনার এইখানে মনে করেন প্রোডাক্ট একবার পারচেস করে, দেন মনে করেন সেই সেম কাস্টমারই আবার যদি আপনার ওয়েবসাইটে এসে মনে করেন আপনার প্রোডাক্টটা পারচেস করে, সার্ভিস ভালো পেয়ে, এইটাকে বোঝায়। আর কনভার্সন মিনস সেল, কনসিডারেশন মিনস আপনার ট্রাফিককেও বোঝানো হইতে পারে। যেহেতু এটা ডিটেলস এই এক্সপ্লেনেশন করলে আপনার অনেকেই মাথার উপর থেকে যাবে। সহজ কথা হইলো যে এইরকম মার্কেটিং স্ট্র্যাটেজি শিখতে হবে। দেন মনে করেন আগের আর কি নিয়ম অনুযায়ী। বাট বর্তমানে নতুন একটা জিনিস আছে, সেটা হলো মেটার অ্যান্ড্রোমেডা আপডেট। আমাদের ফেসবুক চ্যানেলে কিন্তু এটার মেটা অ্যান্ড্রোমেডার আপডেট নিয়ে কয়েকটা ভিডিও আমরা মেক করে দিচ্ছি, এবং লাইভে কীভাবে সেল, এই যে জিনিসগুলো দেখেন, আমাদেরই যদি ইউটিউব চ্যানেল আপনি একটু দেখেন, যে এইখানে দেখেন অর্ডার ফুলফিলমেন্ট কীভাবে করতে হয়, এইটা কিন্তু লাইভ অর্ডার ফুলফিলমেন্ট আমি দেখাইছিলাম, কোনো ধরনের ডেমো না। দেন মনে করেন ফেসবুক সেল অ্যাড, ঠিক আছে, এইটা কিন্তু লাইভ। কীভাবে শপিফাই স্টোরে ফেসবুক মনে করেন পিক্সেল কানেক্ট করতে হয়, ফেসবুক পিক্সেল কীভাবে শপিফাই স্টোরে কানেক্ট করতে হয়। পিক্সেল মিনস আপনার ওয়েবসাইটকে ট্র্যাক করা। দেখ অনেক কমপ্লেক্স জিনিস, এই জিনিসগুলো আসলে দেখতে স্টেপ বাই স্টেপ যখন দেখবেন তখন অনেক সহজ মনে হবে। তো মেটার যে এমটিআইএ যে আর কি আপনার তাদের যে নতুন এআই বেস যেটা আর কি আর্ম আছে, যেন এইখানে যে এনভিডিয়ার যে আর কি নতুন যে তারা আর কি চিপসেট থেকে আর কি তারা মূলত এইটা ডেভেলপ করছে, যে তারা একটা ইন্ডেক্স তৈরি করছে অ্যাডের ক্ষেত্রে। সেটা হলো কি, আমি যদি সহজভাবে এই ইন্ডেক্সটা বুঝাই, বর্তমানে অ্যাড ক্রিয়েটিভটা ইম্পর্ট্যান্ট। আমি আপনাদের বুঝাই, এইখানে লেখা কি ছিল, প্রোডাক্ট ইম্পর্টেন্ট হলো 30%, ওয়েবসাইট ইম্পর্টেন্ট 20%। মানে আপনার ওয়েবসাইট একটা থাকতে হবে, সেটা ইম্পর্টেন্ট 20%। দেন 30% ইম্পর্টেন্ট হলো কি, আপনি সঠিক প্রোডাক্টটা নির্বাচন করতে হবে, ট্রেন্ডিং প্রোডাক্ট, উইনিং প্রোডাক্ট, এটা নির্বাচন করতে হবে, কোয়ালিটিফুল প্রোডাক্ট সেইটা। দেন বাকি 50% হলো মার্কেটিং। এই মার্কেটিংয়ের আবার 70%ই হলো আপনার মনে করেন এখন বর্তমানে অ্যাড ক্রিয়েটিভ। এখন অ্যাড ক্রিয়েটিভটা কি, একটা মজার জিনিস, অ্যাড ক্রিয়েটিভটা কি সেটা যদি একটু বুঝাই, এটা প্রত্যেকেই জানেন। অ্যাড ক্রিয়েটিভ মিনস আপনি ভিজুয়ালি যেটা দেখেন, মানে আপনার বিজ্ঞাপনের ভিডিও অথবা ইমেজ, সেইটা একের অধিক রেখে এইখানে এই যে এইটা হলো অ্যাড, দেখেন এই উপর থেকে দেখলে বুঝতে পারবেন, এইটা হলো ক্যাম্পেইন, এইটা হলো অ্যাড সেট, এবং এইটা হলো অ্যাড। অ্যাডের কাজ হলো যেখানে আমরা আমাদের বিজ্ঞাপনের ভিজুয়ালি সেটিংসগুলো করি, আমাদের বিজ্ঞাপন দেখতে কীরকম হবে, অথবা বিজ্ঞাপনে আমরা কোন ভিডিওটা অ্যাড করব। তো এই অ্যাডটাকে আমাদের মাল্টিপল অ্যাডে কনভার্ট করতে হবে। এটা এইরকম বুঝাইলে বুঝবেন যে এইরকমই না, এর থেকে এর অনেক ডিটেলস এক্সপ্লেনেশন আছে। যেরকম দেখেন আমি 2টা অ্যাডে কনভার্ট করছি, মানে একটা বিজ্ঞাপনের ভিতরেই 2টা আমাদের ভিডিও থাকবে। এটা আপনি এখন বুঝবেন না, স্বাভাবিক, কারণ আপনার রুট লেভেল থেকে বুঝতে হবে।
আপনার রুট লেভেল থেকে যখন শিখবেন তখন এই জিনিসটা একেবারে পানির মতো ইজি মনে হবে। বাট আমি ফান্ডামেন্টাল জিনিসটা বুঝাচ্ছি, মানে এই জিনিসগুলো আপনার আগে শিখতে হবে মার্কেটিংয়ের ভিতরে। দেন মনে করেন আপনার গুগল মার্কেটিং শিখতে হবে, টিকটক মার্কেটিং, এগুলো তো শিখতে হবেই। বাট ইম্পর্টেন্ট কিন্তু এইটা, ফেসবুক মেটা অ্যাডস। তো মেটা অ্যাডসের ভিতরে কী কী শিখতে হবে তাহলে? পিক্সেল শিখতে হবে, নতুন অ্যান্ড্রয়েড আপডেট অনুযায়ী কীভাবে ক্রিয়েটিভ সোর্সিং করতে হয়, কীভাবে মনে করেন আপনি মাল্টিপল ক্রিয়েটিভ দিয়ে কীভাবে বিজ্ঞাপন রান করবেন, ঠিক আছে? দেন ফানেল মার্কেটিং স্ট্র্যাটেজি শিখতে হবে। দেন এসিবি বা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটের মাধ্যমে কীভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি ইউজ করতে হয় সেইটা শিখতে হবে। অবজেক্টিভ সম্পর্কে প্রপার নলেজ রাখতে হবে। অডিয়েন্স রিসার্চটা জানতে হবে, মানে কাদেরকে আমরা আমাদের বিজ্ঞাপনটা দেখাবো সেইটা আর কি অডিয়েন্স রিসার্চ মূলত, সেইটা সম্পর্কে নলেজ থাকতে হবে। তো আমি তো ইন টোটাল সকল কিছুই আলোচনা করার চেষ্টা করলাম যে এই জিনিসগুলো আপনার শিখতে হবে। এছাড়াও তো মনে করেন লাইভ মার্কেটিং, ঠিক আছে? যেরকম আমরা কিন্তু সেশন নিয়ে আমরা পাবলিকলিও তো এরকম লাইভ মার্কেটিং দেখাইছি। তো এরকম মনে করেন আমরা আমাদের ব্যাচেও আর কি লাইভ মার্কেটিং দেখাই, বা অনেক স্টুডেন্টদেরকে আমি নিজেও মার্কেটিং করে দিয়েছি। যাই হোক, এখন মার্কেটিং এই জিনিসগুলো আপনাদের শিখতে হবে, মার্কেটিং সম্পর্কে নলেজ থাকতে হবে প্রপারভাবে। কারণ আমি নিজের মুখেও বললাম, আপনাদেরকে আমি ডাটাবেস থেকে যে ChatGPT থেকেও দেখাইলাম, আপনি নিজে চাইলে রিসার্চ করেও দেখতে পারেন। তো আমাদের সর্বপ্রথম ইম্পর্টেন্ট জিনিসটা কি? 50% আপনি যখন মার্কেটিং শিখবেন, ড্রপশিপিং 50% কমপ্লিট করে ফেলাইবেন। এখন মূলত আপনাদের জানানোর চেষ্টা করব যে ড্রপশিপিং শুরু করতে কত টাকা লাগতে পারে। তো সর্বপ্রথমেই একটা কথা বলে নেই যে অনেকেরই একটা আর কি মানে একটা চিন্তা থাকে যে আমি যে ড্রপশিপিং শুরু করব, পেমেন্ট গেটওয়েটাই হলো আমার মূল ইম্পোর্টেন্ট জিনিস। তো এর জন্য আমি বলে দেই যে বাংলাদেশে বসে আপনি শৈবে পেমেন্ট গেটওয়ে যদি অ্যাক্টিভ করতে চান, যেরকম এই দেখেন এই যে স্টোর, লাইভ স্টোর, আমি যতবার ইচ্ছা ততবার এই স্টোরে যেরকম শৈবে পেমেন্ট গেটওয়ে অ্যাক্টিভ করা আছে। শুধুমাত্র এই একটা স্টোর না, আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন যে এই ভিডিওটা যেদিন আপলোড হয়েছে সেদিনও আসতে পারে বা তার পরের দিনও আসতে পারে। একটা ভিডিও আসবে। সেখানে আমরা মূলত ১০-১৫ টা স্টোরের আমরা রিভিউ দিব। কার স্টোর কিভাবে কাস্টমাইজেশন হয়েছে, কত সুন্দরভাবে কাস্টমাইজেশন করছে। আপনাদেরই ভালোর জন্য, যাতে আপনারা ওই স্টোরগুলো দেখে আইডিয়া নিতে পারেন। ওই ভিডিওটা দেখতে পারবেন যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের কিন্তু পেমেন্ট গেটওয়ে মানে Shopify পেমেন্ট অ্যাক্টিভ করা। এটা কিভাবে করা হইলো? অনেকে এলএলসি থেকে অ্যাক্টিভ করছে, আবার অনেকে কম টাকায় ডকুমেন্ট আইডি থেকেও অ্যাক্টিভ করছে। যেরকম এইটি ডকুমেন্ট আইডি থেকে অ্যাক্টিভ করা। এই যে পে আউট, এই যে ব্যাংক অ্যাকাউন্টে এড করা, এটা কিন্তু Payoneer এর মাধ্যমে এড করা। তার মানে এই টাকাটা আমরা Payoneer এর মাধ্যমে বাংলাদেশের যেকোনো ব্যাংকেই নিতে পারবো। সোজা অ্যান্সার। আমার কথা আশা করি বুঝতে পারছেন। দেন একটা ফ্রি মেথডও আছে, যেটা আমরা আলোচনা করব কিছুক্ষণ পর। তো আগে আমরা দেখে নেই যে আর কি কোন সেক্টরে মূলত টাকাটা লাগে। সর্বপ্রথম আমাদের যেটা সেটা হলো শৈপে স্টোর। আমাদের ১ম এ স্টোর খুলতে হবে অথবা একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। এখন ওয়েবসাইটে কিভাবে ডিজাইন করতে হবে, কিভাবে কাস্টমাইজ করতে হবে সেটা তো মূলত আপনাদের শিখতে হবে। যেরকম আমি তো কিছুক্ষণ আগেই বললাম, আজকের কালকের ভিতরে আপনারা একটা ভিডিও পেয়ে যাবেন। এখন যারা মনে করেন ২ মাস ৩ মাস পর ভিডিও দেখবেন, তাদের ক্ষেত্রে বলব যে এই ভিডিওর পর উপরে অথবা নিচে একটা ভিডিও দেখতে পারবেন। সেটা হলো মূলত আমাদের আরকি স্টুডেন্টের স্টোর রিভিউ নিয়ে। ঠিক আছে? ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে যারা আরকি আমাদের এখান থেকে স্টোর আরকি কাস্টমাইজ করছে, তারা কিন্তু কোথাও থেকে কিনে করে নাই। তারা শিখছে, শিখেই দেন তারা তাদের নিজের স্টোর কাস্টমাইজ করতে পারছে একেবারে প্রফেশনাল ভাবে। ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, তারপরে যদি বলি, বাট ওই স্টোরটা খুলতে একটা চার্জ লাগে। সেটা হলো ১ম ৩ মাসের জন্য প্রত্যেক মাসে $১ করে চার্জ লাগবে। তো এখন আপনি $১ করে আপনার ওয়েবসাইটটা খুলতে টাকা লাগতেছে এবং ওয়েবসাইটটা কাস্টমাইজেশন আপনি শিখতে পারতেছেন। মানে আমাদের স্টুডেন্টরা তো আমাদের কাছ থেকে শিখছে। আপনি অন্য যেকোনো জায়গা থেকে যদি কোর্স করেন ওইখান থেকে শিখতে হবে এই। নেক্সট হলো আপনার মার্কেটিং করার জন্য একটা কার্ড নিতে হবে। যেটা আরকি হয়তোবা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরকম একটা কার্ড থাকবে আপনাদের। এটা হলো আপনাদের রেড ডট পে এর আরকি কার্ড। যেটা রেড ডট পে এর কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে কার্ড নিতে হয় সেগুলো আমরা দেখাই দিছি। আমাদের ইউটিউব চ্যানেলেও ভিডিও আছে। এবং এই কার্ডটা তাদের দরকার যাদের পাসপোর্ট নাই। অনেকেই মনে করেন যে আমি মার্কেটিং করার জন্য কার্ড কোথায় পাবো? এইজন্যই বলছি এই ভিডিওতে ইন টোটাল সব ডিটেইলস আছে। এর জন্য দেখতে হবে ধৈর্য সহকারে। শেষ পর্যন্ত দেখেন, আরো অনেক কিছু জানতে পারবেন। তো অনেকেই বলেন যে আমাদের পাসপোর্ট নাই। এখন আপনাদের যদি পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে এই $১০ দিয়ে কার্ডটা নিতে হবে। ৩ বছরের জন্য কার্ডটা নিতে পারবেন মার্কেটিং করার জন্য। আর যদি আপনাদের পাসপোর্ট থাকে, এটা কেন বলতেছি দেখেন, পাসপোর্ট করতে ৳৪-৫,০০০ টাকার মতো লাগে। এখন এই টাকাটা যদি আপনি পাসপোর্ট করার জন্য খরচ করেন, তাহলে মনে করেন ওই টাকাটা মার্কেটিং কস্ট হিসেবে ইউজ করতে পারবেন। ঠিক আছে? এর জন্য আরকি ওইটা মনে করেন আপনি একটা কার্ড নিলেন, ভার্চুয়াল কার্ড নিলেন। যেটা সব মানে এই রেড ডট পের কার্ডটা অনেক ইফেক্টিভ এবং কোন ধরনের কোন সমস্যা এখন পর্যন্ত আমরা পাইনি। তবে যাদের পাসপোর্ট আছে তাদের আর এইটার দরকার নাই। কারণ যাদের পাসপোর্ট আছে তারা কিন্তু আপনার যে ডুয়াল কারেন্সি কার্ড সেইটা নিতে পারেন। যেকোনো বাংলাদেশের যেকোনো ব্যাংক থেকেই যোগাযোগ করলেই যে আমার একটা ডুয়াল কারেন্সি কার্ডের প্রয়োজন বা আমি Facebook এ এড রান করতে চাচ্ছি।
তাহলেই আপনাকে একটা ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে দেবে। সবথেকে বেটার হয় আপনার ব্র্যাক ব্যাংক, দেন আপনার ইসলামী ব্যাংক, দেন এবি ব্যাংক। এই ব্যাংকগুলো বেসরকারি ব্যাংকগুলোয় মূলত আপনার ভালো ফ্যাসিলিটিস পাবেন। সরকারি ব্যাংকগুলোয় বিভিন্ন ধরনের ডিটেইলস চায়, যেরকম ট্যাক্স রিটার্ন থেকে শুরু করে অনেক কিছু চাইতে পারে। তবে এটা মূলত দরকার পড়ে না। বাট এটা তো জানেনই আমাদের দেশের অবস্থা। যাই হোক দেখেন, এখন নেক্সট হলো কি পেমেন্ট গেটওয়ে, যেটা ইম্পোর্টেন্ট জিনিস। পেমেন্ট গেটওয়ে আপনি ডকুমেন্ট আইডি থেকে যদি নেন তাহলে $20 থেকে $25 ভিতরে আমরা দিতে পারি। বাহিরে $50 $60 ও মনে করেন অনেকে সেল করে। বাট $20-25 ভিতরে আপনি কমপ্লিট করতে পারবেন ডকুমেন্ট আইডি থেকে। এলএলসি যদি করতে চান, অনেকে বাহিরে $200, $300, $400 দেখেন এলএলসি প্রাইস। এলএলসির প্রাইস হয় লোকেশন ওয়াইজ। আপনি ChatGPT থেকে রিসার্চ করে নিবেন নিজে। যে এলএলসির প্রাইসটা কিভাবে নির্ধারণ করা হয়? এটা আপনি লোকেশন অনুযায়ী, যে লোকেশনে আপনি আপনার বিজনেসটা রেজিস্টার্ড করতে চাচ্ছেন, সাপোজ আপনি ইউএসএ তে বিজনেস করবেন। ইউএসএ এর একটা যদি ভালো লোকেশন ইউজ করেন তাহলে কিন্তু আপনার ভালো প্রাইস হয়ে যাবে। এর মানে এই না অনেকে মনে করেন যে না, কম প্রাইস নিলে কি কোনো অসুবিধা আছে? না। এটা সম্পূর্ণ আপনার, মনে করেন আপনি বুঝেন না, জানেন না, স্বাভাবিক জিনিস না। কারো যদি প্রফিট হয় 10%, সে তো আর আপনার 2% করবে না। আপনি না জানার সুযোগ নিয়ে তো অনেকে 10% প্রফিট করতেই পারে। এই হলো মূলত ব্যাপার, আর কিছু না। এলএলসি করে নিতে পারেন অথবা এলটিডি করে নিতে পারেন, যাদের প্রাইস নিয়ে কোনো সমস্যা নেই, যাদের টাকায় অনেক মানে যদি প্রবলেম থাকে, যারা স্টুডেন্ট আছেন, তাদের জন্য আরকি $20 $25 ভিতরে ডকুমেন্টারি থেকে নিতে পারেন। এটা সবথেকে সেফেস্ট ওয়ে। আমার কথা আশা করি বুঝতে পারছেন। দেন কি প্রোডাক্ট সেল করবেন না? আপনি স্টোর খুললেন, সকল কিছু পেমেন্ট গেটওয়ে অ্যাক্টিভ করলেন, পুরোপুরি স্টোরটা 100% রেডি করলেন। এখন কি বসে থাকবেন? এমনি তো কোনো কাস্টমার আসবে না। মার্কেটিং করতে হবে। কোথায়? ফেসবুকে। তো ফেসবুকে মার্কেটিং করার জন্য আপনার একটা মার্কেটিং কস্ট এর প্রয়োজন পড়বে। ঠিক আছে? আপনার একটা কিসের প্রয়োজন পড়বে? মার্কেটিং কস্ট এর। তো মার্কেটিং কস্ট আমরা এখান থেকে ধরে নিলাম $50। আপনার মিনিমাম আমরা বলি। কারণ এখন পর্যন্ত আমাদের কোনো স্টুডেন্ট নাই যে $50 বেশি স্পেন্ড করছে কিন্তু কোনো সেল পায় নাই। $10 $15 $20 ভিতরেই মেক্সিমাম স্টুডেন্ট সেল পেয়ে যায়। বাট আমরা এটা বলে দেই আরকি, $50 একটা মার্জিনটা রেখে দেই। যে এই পরিমাণ বাজেট রাখবেন মার্কেটিং করার জন্য। আপনার প্রোডাক্টটা ফেসবুকে এড রান করার জন্য। এটা ফেসবুককে দিতে হবে এই। তো সর্বশেষ কি দাঁড়াইতেছে তাহলে? ডকুমেন্ট এডি থেকে যদি করেন, শুরু করেন, তাহলে আপনার $85 এর মতো লাগবে মোটমাট। আর যদি এলসি থেকে করেন তাহলে $200 প্লাস লাগবে। তো ডকুমেন্ট আইডি থেকে যারা আরকি স্টুডেন্ট আছেন তারা সর্বপ্রথম ডকুমেন্ট আইডি থেকেই করতে পারেন। কোন এই যে স্টোরটা, এই স্টোরে দেখেন শৈবে পেমেন্ট অ্যাক্টিভ করা ডকুমেন্ট আইডি থেকে। সে কিন্তু অলরেডি অনেকগুলো প্রোডাক্ট সেল করছে, ৪-৫ টার মতো প্রোডাক্ট সেলও করছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু এই টাকাটা কিন্তু সে উইথড্র করছে। সমস্যা আছে কোনো? সে তো সবেমাত্র শুরু করছে। এই সবেমাত্র এই দেখেন জানুয়ারি ২৩ তারিখ সবেমাত্র শুরু করছে। সে শুরু করছে ১০ দিন ১৫ দিনের মতো হবে। এর ভিতরে সে অনেকগুলো সেলও পাইছে। তো এই হলো মূলত ব্যাপার। সে কিন্তু এই যে ডকুমেন্ট আইডির যে টাকাটা সেটা কিন্তু সে উঠেই নিতে পারছে। এরকমই ব্যাপার। তারপর সে হয়তোবা পরবর্তীতে এলএলসি করে নিবে। এখন বিগিনারদের জন্য ১ম অবস্থায় আপনি শুরু করতে চাচ্ছেন। আপনার এলএলসির দরকার নাই। আপনি ডকুমেন্টারি থেকে করতে পারেন। লাস্ট যেটা আমি বলছিলাম যে লাস্টে বলব, সেটা হলো টু চেকআউট অথবা ভেরিফোন নামের একটা প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনি চাইলে ফ্রিতে পেমেন্ট গেটওয়ে অ্যাক্টিভ করতে পারেন। আগে 100% প্রত্যেকের পেমেন্ট গেটওয়ে এইভাবে অ্যাক্টিভ হইতো। বাট বর্তমানে আপডেট আসার পর কিছুটা সমস্যা হয়। এর জন্য আরকি অনেকের যেরকম দেখেন, আমি ChatGPT থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। এই আ যে এইখানে লেখা কি দেখেন। আমি ইউএসএ তে বিজনেস করব শহীফের মাধ্যমে। আ ড্রপশিপিং বিজনেস। টু চেকআউট থেকে কি ফ্রিতে পেমেন্ট গেটওয়ে অ্যাক্টিভ করতে পারবো এলএলসি ছাড়া? দেখেন, এলএলসি ছাড়া কি পসিবল? পসিবল। ইয়েস। টু চেকআউট পেমেন্ট গেটওয়ে ইন্ডিভিজুয়ালি অ্যাপ্রুভ দেওয়া হয়। মানে ইন্ডিভিজুয়াল আপনি বিজনেস করতেছেন, পারসন আ একটা সিঙ্গেল পারসন হিসেবে আপনি বিজনেস করতেছেন, এর জন্য অ্যাপ্রুভাল দিবে। আপনার ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন পড়বে, পাসপোর্ট না হইলেও হয়। একটা বাংলাদেশের যেকোনো একটা ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে। ঠিক আছে? শপিফাই স্টোর ধরে নেন আপনি ইউএসএ তে যদি বিজনেস করেন সেক্ষেত্রে ভালো হয় আরকি অ্যাপ্রুভাল। কানাডাতে হইলেও হবে, আপনি যেকোনো কান্ট্রিতে করেন হবে। বাট ইউএসএ তে সবথেকে বেশি অ্যাপ্রুভাল দেয় মূলত। ভ্যালিড প্রোডাক্ট থাকতে হবে এবং পলিসি পেজ। এই যে নিচে এই যে ওয়েবসাইটটা, সাপোজ আমি যদি এই ওয়েবসাইটে দেখাই, পলিসি পেজ অনেকে বুঝেন না। পলিসি মিনস আপনার রিফান্ড পলিসি, রিটার্ন পলিসি, ঠিক আছে? এই যে পলিসি পেজগুলো আছে ওয়েবসাইটের যে নিচের সেকশনে যেটা থাকে, এই যে দেখেন টার্মস অ্যান্ড সার্ভিস, প্রাইভেসি পলিসি, এই যে পলিসি পেজগুলা, এগুলো ঠিকঠাক মতোভাবে সেটআপ করা থাকতে হবে। আমার কথা আশা করি বুঝতে পারছেন। এখন লেখা আছে এখানে ফ্রি বলতে কি বোঝাচ্ছেন? 100% ফ্রি না। বাট এর জন্য ঘাবড়াবেন না। এর জন্য কোন চার্জের প্রয়োজন নাই। বাট এখানে ট্রান্সেকশন ফি কাটবে। যেটা প্রত্যেকটা প্ল্যাটফর্ম কাটে। প্রত্যেকটা প্ল্যাটফর্ম কাটে। এখন বলবে যে এইখানে মনে করেন রিস্ক আছে কিছু। যদি আপনি ঠিকঠাক মতোভাবে প্রোডাক্ট গুলা এড না করেন, পলিসি যদি মিসম্যাচ হয় তাহলে কিন্তু রিস্ক আছে। বাট এগুলা ঠিকঠাক মতোভাবে করলে তাহলে আর রিস্ক নাই। রিস্ক ফ্রি। অ্যাপ্রুভাল বাড়াতে মানে অ্যাপ্রুভাল করতে কি লাগবে এই দেখেন। অ্যাপ্রুভাল করতে মনে করেন আপনার এই জিনিসগুলো অ্যাবাউট আস, রিয়াল রিফান্ড পলিসি, শিপিং পলিসি, কনট্যাক্ট পেজ, ঠিক আছে? কপিরাইট প্রোডাক্ট নেওয়া যাবে না। মিনিমাম ১-২ টা প্রোডাক্ট এড রাখতে হবে। প্রাইসিং টা মোটামুটি ভালোভাবে দেখতে হবে। ঠিক আছে? এড এ কোনো মিসলিডিং কনটেন্ট বা মিসলিডিং কোনো ধরনের ওয়ার্ড ইউস করা যাবে না। যে এই প্রোডাক্টটা ইউস করলে এই সেই হয়ে যাবে, এগুলা না আরকি।
এগুলো প্রত্যেকটা জিনিস আমি দেখাই দিব বা প্রত্যেকটা পলিসি পেজ কিভাবে সেটআপ করতে হয় সেগুলো আরকি মূলত শিখতে হবে। আর প্রপার ভাবে আরকি। তাহলে কিন্তু আপনি চাইলে 50-50 চান্স থাকে আরকি। অ্যাক্টিভ হইতেও পারে, নাও হইতে পারে এই। বাট তারপরেও আপনাদের এই বাজেটটা রাখাটা বেটার। আমার কথা আশা করি বুঝতে পারছেন। কম হইলেও ডকুমেন্টারি বাজেটটা রাখবেন। যদি ফ্রিতে অ্যাক্টিভ হয়ে যায় তাহলে তো এই বাজেটটা আপনি মনে করেন মার্কেটিং কস্টে এড করে নিলেন। তাহলে কি হইল? আপনার মার্কেটিং কস্ট আরো বেড়ে গেল। আমার কথা আশা করি বুঝতে পারছেন। তাহলে মোটমাট কি দাঁড়াইলো? আমাদের আ $৮০ $৮৫ এর ভিতরে আমাদের বাজেট থাকলেই কিন্তু আমরা ড্রপ শিপিং বিজনেস স্টার্ট করতে পারব। যে টপিক সেটা হলো যে প্রোডাক্ট কিভাবে ডেলিভারি করা হয় মূলত। সেইটা যদি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন, এই স্টোরে যেরকম এই একটা অর্ডার আছে যেটা হলো ইন প্রোগ্রেস। মানে এখনো ডেলিভারির পর্যায়। মানে ডেলিভারি প্রসেসটা কমপ্লিট হয় নাই। প্রোগ্রেসিং এ আছে। আর এই যে ৩ টা প্রোডাক্ট, এই ৩ টা প্রোডাক্ট কিন্তু ফুলফিলড হয়ে গেছে। অর্ডার ফুলফিলমেন্ট মিনস আপনার প্রোডাক্টটা যে ধরেন আপনি চাইনিজ যে সাপ্লায়ার থেকে যে প্রোডাক্টটা আনছিলেন, আপনার স্টোরে এড করছিলেন, ঠিক আছে? যে প্রোডাক্টটা আপনি সিজি থেকে ধরে নেন আপনি প্রোডাক্টটা এড করছেন। কোন প্রোডাক্টটা? ধরে নেন আমি এখান থেকে যদি দেখাই, আ কারেন্সিটা যদি সেট করে দেন, যদি দেখাই এখান থেকে, এই যে ধরে নেন এই প্রোডাক্টটা, কোথায় গেল? এই প্রোডাক্টটা। এই প্রোডাক্টটা চাইনিজ একটা প্ল্যাটফর্ম থেকে আনছেন, সিজি থেকে আনছেন অথবা AliExpress থেকে আনছেন। আমার কথাটা ভালোভাবে লক্ষ্য করে শুনবেন। দেন কোন একজন ব্যক্তি এই প্রোডাক্টটা কিনছে, পারচেজ করছে। ধরেন এখান থেকে সে পেমেন্ট করে দেন অল ডিটেইলস দিছে। এইখানে তার ইমেইল অ্যাড্রেস দিছে, ফার্স্ট নেম দিছে, অ্যাপার্টমেন্ট অ্যাড্রেস এভরিথিং দিয়ে এইখানে যে পেমেন্ট গেটওয়ে এড করা আছে যেহেতু এখানে তার যেটা আরকি এভেইলেবল সে ওই অনুযায়ী সে আপনাকে পে করে দিছে। তার পেপ্যাল ও এড করা আছে যদি এই স্টোরে। পে করে দিছে। পে করার পর আপনার কিন্তু অর্ডারটা এইখানে আসছে। দেন আপনি অর্ডারটা ফুলফিলমেন্ট করছেন। কিভাবে অর্ডারটা ফুলফিলমেন্ট করছি আমরা সেটা কিন্তু আমাদের YouTube চ্যানেলে এটা নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে। সেটা দেখলে বুঝতে পারবেন। অর্ডারটা ফুলফিলমেন্ট এ ক্লিক করার পর আমি যদি দেখাই যেটা ধরেন এই অর্ডারটাই যদি দেখাই, ধরেন যখন এই অর্ডারটা ফুলফিলমেন্ট হয়েছিল, এই অর্ডারটা পুরো যে চার্টটা ট্রাক ধরে নেন আপনি বাংলাদেশে বসে স্ট্রিট ফাস্ট থেকে অর্ডার দিছেন। কোথায় বসে অর্ডার দিছেন? যেকোনো একটা জায়গায়। ধরে নেন আপনি যেকোনো একটা জায়গা থেকে অর্ডার দিছেন। এখন ওই প্রোডাক্টটা আসা পর্যন্ত সকল স্ট্যাটাস কিন্তু আপনি ওই স্ট্রিট ফাস্ট থেকে দেখতে পারবেন। কোথায় এখন অবস্থান করতেছে প্রোডাক্টটা, কখন ডেলিভারি হবে, এভরিথিং আপডেট কিন্তু এই স্ট্রিট ফাস্টে ঠিক সেরকমভাবে সিজি থেকেও এরকম একটা ট্র্যাকিং কোড দেয় আপনাদেরকে। ঠিক আছে? তো এই হলো মূলত ব্যাপার। এই প্রোডাক্টটা ধরেন এইখান থেকে ধরে নেন আমি যদি এইখান থেকে এই প্রোডাক্টটা দেখাই যেটা প্রোগ্রেস এ আছে, সেই প্রোডাক্টটা কোন অবস্থানে আছে এখন পর্যন্ত কিন্তু এই প্রোডাক্টটা পৌঁছায় নাই। ঠিক আছে? ইওর এই যে আপনি যদি এখান থেকে দেখাই, এই ডেজার্স থেকে এটা মূলত AliExpress থেকে এড করা হয়েছিল এই প্রোডাক্টটা। এর জন্য এই ডেজার্স দেখাচ্ছে। এই প্রোডাক্টটা AliExpress থেকে এড করা হয়েছিল এবং আগে যে প্রোডাক্টটা দেখাইছে সেইটা সিজে ড্রপ শিপিং থেকে। মানে ২ টা সাপ্লায়ার। আপনি চাইলে অনেকে এটা আরেকটা কোয়েশ্চেন যেটা আরকি ইম্পোর্টেন্ট এটার ক্ষেত্রে আরকি বলে দিচ্ছি। অনেকে মনে করেন যে একটা সাপ্লায়ার থেকে একটা ওয়েবসাইটে মানে আমি যদি সিজে থেকে এড করি তাহলে ওই ওয়েবসাইটে শুধুমাত্র সিজের প্রোডাক্টই এড করতে পারবেন। না, আপনি সিজে, জেনড্রপ, AliExpress প্রত্যেকটা মানে ৩-৪ টা সাপ্লায়ারের প্রোডাক্টও আপনি চাইলে একটা ওয়েবসাইটে এড করতে পারবেন বা একটা স্টোর আপনার যেটা সেটা এড করতে পারবেন। তো এইভাবে মূলত আপনার অর্ডারটা ফুলফিলমেন্ট করতে হবে। ফুলফিলমেন্ট অ্যাকসেপ্ট করে নিছে ডেজার্টস। এখন এই প্রোডাক্টটা আরকি আপনার কাস্টমারের হাতে যখন পৌঁছাবে, কাস্টমার যখন রিসিভ করবে তখন এই প্রোডাক্টটা ফুলফিলড হয়ে যাবে। মানে প্রোডাক্টটা রিসিভ। এখন এই ফুলফিলমেন্ট কিভাবে করতে হয়? একটা অর্ডার আসলে সেটা কিন্তু আমি YouTube চ্যানেলে অলরেডি দিয়ে দিছি। আশা করি বুঝতে পারছেন। এটা কঠিন কিছু না। অনেকে মনে করেন যে এই সেই। না, আপনি চাইলে এই টাকাটা হ্যাঁ, এখন দেখেন এই যে ধরে নেন $২১ এই প্রোডাক্টটা। ঠিক আছে? আ আ টোটাল $২১ ঠিক আছে? স্ট্যান্ডার্ড শিপিং ফি সহকারে $২১ এই যে প্রোডাক্টটা, ঠিক আছে? এই যে $২১ এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের টাকাটা কিন্তু আপনাকে কাস্টমার আগে দিছে। এমন না যে কাস্টমার আপনাকে অর্ডার দিছে, টাকাটা আপনার পকেট থেকে দেওয়া লাগতেছে ডেলিভারি করার জন্য। তখনই দেওয়া লাগে যখন পেমেন্টটা ম্যাচিউর হওয়ার আগে আপনি দিবেন। ধরেন আপনি যখন টাকাটা আসবে এই ফাইন্যান্স থেকে দেখতে পারবেন। এই যে ইনি আরকি প্রত্যেকটা অর্ডারের টাকাই কিন্তু উনি উইথড্র করছে। ঠিক আছে? এখন কিন্তু পে আউট ব্যালেন্স উনার 0 উনার কিন্তু ৳১ নাই এই ওয়ালেটে। উনি কিন্তু প্রত্যেকটাই কিন্তু কি করছে? আ উনি সবাই পে আউট করে নিছে। ঠিক আছে? পেমেন্টটা এই দেখেন এই পেমেন্টটা যদি দেখাই এই পেমেন্টটা কিন্তু উনি পে আউট করে নিছে এই দেখেন। এভরিথিং। এখানে সকল কিছু চার্জেস থেকে শুরু করে এভরিথিং সবকিছু দেখাচ্ছে। এই যে টাকাটা এবং এইখানে কিন্তু চার্জ কাটছে। ঠিক আছে? এই দেখেন চার্জ কাটছে। এই যে টাকাটা সে উইথড্র করছে, এই টাকাটা কিন্তু কাস্টমারের এবং কাস্টমার কিন্তু আগে টাকা দিছে। কাস্টমার প্রোডাক্ট কিনার আগে টাকা দিছে। আপনার পকেটে আপনি টাকাটা পাবেন, ওই টাকা দিয়েই চাইলে আপনি অর্ডারটা ফুলফিলমেন্ট করে দিতে পারবেন। তো সর্বশেষ যে কথাটা আমি বলব, যেটা হলো মূলত ২০২৬ সালে এসে ড্রপ শিপিং এর মূলত ফিউচারটা কেমন এবং বর্তমানে ড্রপ শিপিং শুরু করা উচিত নাকি না? দেখেন, আপনারা সবাই আমাদের স্টুডেন্ট বা আমার স্টুডেন্ট। আপনাদের সাপোর্টের জন্য কিন্তু আমাদের YouTube চ্যানেলে আপনারা এত ভিউজ দেন, অত দেখেন ধৈর্য সহকারে। অনেকেই শেষ পর্যন্ত কিন্তু দেখছেন, কমপ্লিট করছেন। যারা শেষ পর্যন্ত কমপ্লিট করার ধৈর্যটা রাখতে পারছেন, দেখেন এই ভিডিওটা হয়তোবা এই ভিডিওতে ক্লিক করছিল হয়তোবা ১০০ জন, ১,০০০ জন, ১০,০০০ জন। শেষ পর্যন্ত কিন্তু সবাই দেখবে না।
20%, 25%, 30% দেখবেন। আপনারা এক্সেপশনাল। অনেকেই মনে করেন যে আমি বাকিদের থেকে কিভাবে আগাই থাকবো? অলরেডি আপনি আগাইয়া আছেন এবং আগাই গেছেন। যেটা আপনি এই ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে আপনি প্রুফ দিছেন। আমাদের নিজেকেও। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমি যেটা বলব ড্রপ শিপিং বিজনেসটা শুধুমাত্র দেখেন আমার কেরিয়ার, আমার এই YouTube চ্যানেলে কিন্তু বায়ারের যে USA বায়ারের ভিডিও আছে, UK এর বায়ারের ভিডিও আছে। আমি জানি না বাংলাদেশে কোন ড্রপ শিপার আছে যার একটা USA বায়ারের সাথে কথা বলার যোগ্যতা আছে। আমার জীবনকালে প্রায় ১০০ প্লাস বায়ারের সাথে আমার কাজ করা হইছে। তো এই যে বায়ার, তাদের সাথে কাজ করে একটা অভিজ্ঞতা হলো ২০১৮ সাল থেকে আমি এই জার্নিটা স্টার্ট হইছে। আমার ডিজিটাল মার্কেটিং হিসেবে, ডিজিটাল মার্কেটর হিসেবে। তো এই ক্ষেত্রে তখন যারা ডিজিটাল মার্কেটিং শুরু করত না? অনেকে বলত কি যে ২০০০ মনে করেন অনেকে ২১ সালে শুরু করতে যাচ্ছে ২২ সালে। তারা বলত ১৮-১৯ সালে ডিজিটাল মার্কেটিংটা অনেক সহজ ছিল। বায়ার পাওয়া যাইত। এখন পাওয়া যায় না। দেন যারা ২৩-২৪ সালে শুরু করতেছে তাদেরকে অনেকে বলতেছে কি ২১-২২ সালেও পাওয়া যাইত মোটামুটি এখন আর কিছুই পাওয়া যায় না। আসলে কথাটা হলো কি জানেন? যে কে কি বলল ওইটা যতদিন শুনবেন আপনি আগাইতে পারবেন না। এইটা যে বিজনেস, এইটা কোনো এমন রোড ম্যাপ না যেটা আপনাকে একদিনে বড়লোক বানাই দিবে। বাট এইটা কন্টিনিউয়াসলি এবং কনসিস্টেন্ট থাকলে আপনি একটা লেভেল পর্যন্ত পৌঁছে যেতে পারবেন যেটা হয়তোবা এখনো আপনি কল্পনা করতে পারতেছেন না। তো মূল জিনিসটা হলো কি যে ডেডিকেশন থাকতে হবে। বিজনেস বলেন আর স্কিল বলেন এইটার কোনো এক্সপায়ারি ডেট হয় না। আমার কথাটা তারাই বুঝতে পারবেন যারা আমার কথাটা ডিপলি শুনবেন বা ডিপলি অনুভব করার চেষ্টা করবেন যে কোন স্কিল, বিজনেস এগুলোর কোন এক্সপায়ারি ডেট হয় না। এগুলো আপডেট হয়, আপ টু ডেট হয়। ড্রপ শিপিং বিজনেসের মডিউল আজ থেকে ২ বছর আগে এরকম ছিল না, এখন যেরকম আছে। আবার আপডেট হবে। এটা আজ থেকে ৫ বছর পর এমন একটা পর্যায়ে চলে যাবে তখন আপনি আফসোস করবেন যে আমি কেন শুরু করলাম না। আমার কথা আশা করি বুঝতে পারছেন। তো এই হলো মূলত ব্যাপার। শেষ পর্যন্ত যারা ছিলেন তাদের সকলকে ধন্যবাদ। কারণ এই চাইনিজ যে প্ল্যাটফর্ম গুলা এগুলো আস্তে, আস্তে ডেভেলপ হবে। তারা নতুন, নতুন প্রোডাক্ট আনবে। এখন যে প্রোডাক্টটা চলতেছে হয়তোবা সেটা চলবে না বাট অন্য একটা প্রোডাক্ট চলবে। এই আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এই হলো মূলত ব্যাপার। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর এই মডিউল অনুযায়ী শুরু করতে হবে। দেখেন আমি সকল কিছু তো একটা ভিডিওতে কভার আপ করা পসিবল না। আপনারা অনেকেই দেখছেন যে আমার সেলগুলা। আমি কিন্তু আমার সেলগুলো দেখাইছি। কিন্তু এখন বর্তমানে আমি আমার স্টুডেন্টের কিছু আপডেট জানানোর চেষ্টা করতেছি যে তারা কিরকম কি করতেছে। তারপরেও দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা প্ল্যাটফর্মেই। এই হলো মূলত ব্যাপার।